বাগদাদের সোনালী যুগে যখন রাস্তায় রাস্তায় আতরের সুগন্ধ ছড়িয়ে থাকত, যখন জ্ঞান ও প্রজ্ঞার আলোচনা প্রতিটি দরজায় হতো, তখন এক ভালো মনের, চালাক এবং জ্ঞানী বৃদ্ধা শহরের এক প্রান্তে একটি ছোট্ট বাড়িতে বাস করতেন। লোকেরা তাকে আম্মা জোরাবে নামে চিনত, যিনি অত্যন্ত নম্র, ভদ্র, ইবাদতকারী ছিলেন। একদিন আম্মা জোরাবি কোনো প্রয়োজনে বাজারে গেলেন। দোকানগুলোতে ভিড় ছিল এবং সবদিকে শোরগোল ও ব্যস্ততা ছিল। তিনি রোদ থেকে বাঁচতে কিছুক্ষণ থামলেন এবং মাথা চুলকানোর জন্য হাত তুললেন। এমন সময় সেখান দিয়ে দুইজন পুরুষ যাচ্ছিলেন, একজন তেল বিক্রেতা এবং একজন গল্পকার। তারা আম্মা জোরাবিকে হাত তুলতে দেখে মনে মনে এই ভ্রম পোষণ করলেন যে আম্মা তাদের সালাম করেছেন। তেলি অর্থাৎ তেল বিক্রেতা বলল, আম্মা জোরাবি মনে হয় আমাকে সালাম করেছেন, আমি প্রতিদিন তার বাড়িতে তেল পৌঁছে দিই। গল্পকার বলল, না, তুমি ভুল, আম্মা জোরাবি তো জ্ঞানী লোকদের সালাম করেন, আর আমি গল্প শোনাই, তাই সালাম আমার প্রাপ্য। এভাবে এক সামান্য ভ্রম তাদের একে অপরের সাথে ঝগড়া করতে বাধ্য করল। গলার স্বর উঁচু যেতে থাকলো, লোকজন জমা হতে লাগলো এবং বাজারে শোরগোল পড়ে গেল। তখন এক জ্ঞানী ব্যক্তি, যাকে লোকেরা শেখ বশির বলতো, সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ভিড়কে বললেন, হে কম বুদ্ধির লোকেরা, আম্মা জোরাবি তো এখনো বেশি দূরে যাননি, কেন নিজেরা গিয়ে তার কাছে জিজ্ঞেস করছো না যে তিনি কাকে সালাম করেছিলেন? এভাবেই কথা বাড়িয়ে ভরা বাজারে কেন নিজেদের তামাশা বানাচ্ছ? এই কথা শুনে দুজনেই চিন্তায় পড়ে গেল। তারপর নিজেদের জেদের বসে দৌড়াতে দৌড়াতে আম্মা জোরাবির দিকে ছুটল। দুইজন বোকালোক দ্রুত পায়ে হেঁটে আম্মা জোরাবির কাছে পৌঁছল। তখন তিনি একটি পুরনো মসজিদের কাছে ছিলেন। সেই দুজন এগিয়ে গিয়ে তার পথ আটকালো এবং আদবের সাথে বলল, আম্মা জোরাবি, আমাদের বলুন যে আমাদের মধ্যে কাকে আপনি সালাম করেছিলেন। এই শুনে আম্মা জোরাবি মাথে তুললেন, তাদের চেহারার দিকে ভালো করে তাকালেন এবং মনে মনে হাসলেন। তিনি বুঝতে পারলেন যে এই দুজন তাদের নিজেদের বোকামির জালেই ফেসে আছে। তিনি নরমভাবে সেই দুজনকে বললেন, হে বাগদাদের বাসিন্দারা, তোমাদের মধ্যে যার বোকামি সবচেয়ে বেশি হবে বুঝে নিও, আমি সালাম তাকেই করেছিলাম। এই শুনে দুইজনেই একে অপরের দিকে তাকাতে লাগলো। তারপর একজন বলল, হে আম্মা জোরাবি, যদি এটাই কথা হয় তবে আগে আমার কথা শুনে নিন, যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে সবচেয়ে বড় বোকাকে। আম্মা জোরাবি তাদের দিকে তাকিয়ে বললেন, বলো বাবা, তোমার গল্প শোনাও, আমিও তো দেখি তোমার বুদ্ধি কতদূর পৌঁছেছে। এবার প্রথম ব্যক্তি যে তেলি ছিল সে এগিয়ে এলো এবং বলল, আম্মা জোরাবি, এবার আমি আমার বোকামির গল্প শোনাই। আম্মা জোরাবি মাথা নাড়লেন, বলো বাবা। বাগদাদের গলিতে বুদ্ধি কম আর গল্প বেশি পাওয়া যায়। তেল বিক্রেতা বলল, একবার আমার শ্বশুর বাড়ি থেকে বার্তা এলো যে ঈদের উপলক্ষে আসতে হবে। প্রথা অনুযায়ী জামাইরা পাগড়ি বেঁধে যায়, কিন্তু আম্মা, আমি পাগড়ি বাঁধতে জানতাম না। আমি আমার এক বন্ধুর কাছে গেলাম এবং তার অনেক অনুনয় বিনয় করে বললাম যে আমার মাথায় পাগড়ি বেঁধে দাও। সে আমার উপর উপকার করলো, আমার মাথায় খুব শান দিয়ে পাগড়ি বেঁধে দিল। তারপর আমি শ্বশুর বাড়ির দিকে রওনা হলাম। চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম তো ঘুম আসতে লাগলো। ভাবলাম কোথাও শুয়ে পড়ি, কিন্তু পাগড়ি যেন মাথা থেকে নেমে না যায়। কাছেই একটা কুয়া ছিল, আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি মাথা কুয়ার ভিতরের দিকে রাখলাম আর পা বাইরে ছড়িয়ে দিলাম। আম্মা জোরাবি, ভাগ্যের খেলা দেখুন। ঘুমাতে ঘুমাতে পাশ ফিরলাম আর পাগড়ির সোজা কুয়ায় পড়ে গেল। যখন চোখ খুলল তখন দিন হয়ে গেছে। ঘাবড়ে গিয়ে আমি পাগড়ির চিন্তা না করে খালি মাথায় দৌড়ালাম। শ্বশুর বাড়ির কাছে পৌঁছাতেই তাদের এক চাকরানির সাথে দেখা হলো। সে আমাকে খালি মাথায় আর ঘাবড়ানো অবস্থায় দেখে চিৎকার করে উঠল, হায়, মালিকের মেয়ের মৃত্যু হয়ে গেছে। এই শুনে পুরো বাড়ি শোক ও মাতম করতে লাগলো। আমি পৌঁছাতে সবাই কাঁদছিল। আমিও ভাবলাম হয়তো কোনো বিপদ এসেছে, তাই আমিও জোরে জোরে কাঁদতে লাগলাম। যখন সবাই জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তো আমি বললাম, আমি কি জানি, তোমরাই বলো। তখন জানতে পারলাম যে আমার বোকামি সবাইকে কাঁদিয়েছে। সেই দিনের পর আম্মা জোরাবি, আমি কখনো আমার শ্বশুর বাড়ির দিকে যাইনি। আম্মা জোরাবি হেসে বললেন, বাহ বাবা, তুমি তো চমৎকার করে দিয়েছ। এবার দ্বিতীয় ব্যক্তি, যে গল্পকার, তাকে ধনী ব্যক্তির মতো লাগছিল। সে এগিয়ে এলো এবং আম্মা জোরাবির সামনে বলল, হে আম্মা জোরাবি, যদি সবার বোকামি শুনে থাকেন তবে এবার আমারটাও শুনে নিন। আম্মা জোরাবি বললেন, বলো বাবা, দেখি তুমি তাদের জালে কিভাবে ফেঁসেছ। ধনী ব্যক্তিটি বলল, আমি এক ধনী ব্যবসায়ীর সাথে কাজ করতাম। সেখানে গিয়ে আমি এমন আমোদ প্রমোদ করলাম যে মালিকের সব মাল উড়িয়ে দিলাম। তারপর মনে খেয়াল এলো কেন বিয়ে করিনি। আমি একজন চালাক ও ধূর্ত বৃদ্ধা মহিলাকে ডাকলাম। আমি বললাম, বিবি, আমার জন্য কোনো ন্যাক চরিত্রের মেয়ে খুঁজে দাও। সে সাথে সাথে বলল, জনাব, আমি এক চাঁদের মতো মেয়েকে চিনি, শুধু 500 দিনের খরচ হবে। আমি সাথে সাথে দিয়ে দিলাম।
কিছুদিন পরে এসে বলল, এবার বিয়ের আয়োজন করার জন্য 2000 দিনার আরও লাগবে। আমি আবার দিয়ে দিলাম। তারপর বলতে লাগলো, সাধারণভাবেই বিয়ে করো, এতেই বরকত আছে। আমি খুশি হয়ে গেলাম। কিছুদিন পর সে বলল, তোমার স্ত্রীর ভাগ্যে এখন বিয়ের যোগ নেই, তবে কিছুদিন পর সে ছেলে সন্তান জন্ম দেবে। কিছুদিন পর সে এসে বলল, অভিনন্দন, তোমার এখানে চাঁদের মতো ছেলে হয়েছে, কিছুদিন আর মিষ্টির জন্য দাও। এভাবে সেই বৃদ্ধা কিছুদিন পর পর কোনো নতুন গল্প নিয়ে আসতো। কখনো ছেলের কাপড়, কখনো দোলনা, কখনো দুধের টাকা। আমি দিতে থাকলাম, এমনকি বছরের পর বছর সব মাল শেষ হয়ে গেল। অবশেষে মালিকের কাছে খবর পৌঁছলো, তিনি আমাকে ফেরত ডেকে পাঠালেন। আমি লজ্জিত খালি হাতে বাগদাদ ফিরলাম। একদিন সেই ধূর্ত বৃদ্ধার সাথে দেখা হলো, তো আমি বললাম, বিবি, অন্তত আমার স্ত্রী আর ছেলে সন্তানকে তো দেখিয়ে দাও। সে বলল, চলো, এখনই দেখাচ্ছে। সে আমাকে এক অচেনা বাড়ির দরজায় নিয়ে গেল, বলল, এটাই তোমার শ্বশুর বাড়ি, দরজায় টোকা দাও, তোমার ছেলে বাইরে বের হয়ে আসবে, কিন্তু যখন তোমার শালা বাড়ি থেকে বের হবে তখন তোমাকে বাড়ির ভেতরে নিয়ে যাবে, তাই তুমি নিজেই এগিয়ে যাও। এই কথা বলে সেই ধূর্ত মহিলা তো সেখান থেকে গায়েব হয়ে গেল। তার যাওয়ার পর আমি দরজায় টোকা দিলাম, তো ভেতর থেকে কয়েকটি বাচ্চা বের হলো। আমি মিষ্টি তাদের হাতে দিলাম আর বললাম, এই নাও তোমাদের বাবার পক্ষ থেকে। যখন তাদের বাবা দেখলো তখন রেগে গিয়ে বলল, এ বদবক্ত, আমার বাড়ির বাইরে কেন বসে আছিস? আমি সরলভাবে বললাম, তোমার বোন আমার স্ত্রী আর এরা আমার সন্তান, তোমার ভাগ্নে। এই আমার বাজে কথা শুনতেই সে ক্ষেপে গেল। চল ভাগ এখান থেকে, নইলে হাড় পাঁজর এক করে দেব। এই বলে সে ভেতরে গেল আর তার তলোয়ার নিয়ে আসলো। আমি কষ্টে প্রাণ বাঁচিয়ে পালালাম। সেই দিন থেকে আজ পর্যন্ত আম্মা জোরাবি, আমি কখনো মহিলাদের কথায় বিশ্বাস করিনি। আম্মা জোরাবি হেসে বললেন, হে বাগদাদের বাসিন্দারা, তোমরা দুজন তো এমন কাজ করে দেখিয়েছ যা হাজার বুদ্ধিমানও ভাবতে পারবে না। দুজন বোকার কথা শেষ হওয়ার পর বাজারের সব লোক যারা তাদের চারপাশে জমা হয়েছিল সবাই অবাক ছিল। কেউ হাসি চেপে রাখছিল, তো কেউ হো হো করে হাসছিল যে এমন বোকামিও দুনিয়াতে সম্ভব। আম্মা জোরাবি দুজনের দিকে তাকিয়ে বললেন, আমার বাচ্চারা, বাগদাদের বাজারে বুদ্ধি সস্তা আর অহংকার দামি বিক্রি হয়। প্রথম ব্যক্তি বলল, আম্মা, তো আপনি সালাম আমাকে করেছিলেন? আম্মা হেসে বললেন, না বাবা। দ্বিতীয় ব্যক্তি বলল, তাহলে অবশ্যই আমিই সে। আম্মা জোরাবি বললেন, না বাবা, তুমি একা নও। আম্মা জোরাবি হাসলেন এবং তিনি বললেন, হে বাগদাদের লোকেরা, আমি সালাম তাকেই করেছিলাম যে তোমাদের দুজনের থেকেও সবচেয়ে বেশি বোকা, আর সেটা হলো এই সম্পূর্ণ ভিড় যা তোমাদের কথাই বিশ্বাস করে এখানে জমা হয়ে গেছে। এই শুনতে পুরো ভিড় যেন স্তব্ধ হয়ে গেল। সবাই লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলল, আর আম্মা জোরাবি আস্তে আস্তে সেখান থেকে চলে গেলেন। দুজন ব্যক্তি মাথা ঝুঁকিয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো, যেন প্রথমবার নিজেদের বোকামির বোঝা অনুভব করলো। তেল বিক্রেতা গভীরে শ্বাস নিয়ে বলল, আমরা তো একটা হাত ওঠানোকেই সালাম ভেবে নিলাম, নিজেদের বোকামির উপর গর্বও করতে থাকলাম। ধনী ব্যক্তিটি দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আমি ভাবতাম সম্মান সম্পদ দিয়ে পাওয়া যায়, কিন্তু আজ জানলাম যে সম্মান তো ঘেনীদের গহনা। সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, বাজারের প্রদীপ জ্বলে উঠেছিল, আর আম্মা জোরাবি তার ঘরের দরজায় বসে হাসছিলেন। তিনি আকাশের দিকে তাকালেন আর নরম স্বরে বললেন, হে বাগদাদের প্রভু, বুদ্ধি তোমার সবচেয়ে দামি নেয়ামত। যে তা হারিয়ে ফেলে সে সোনার স্তূপের মধ্যে থেকেও গরিব। সেই দিন থেকে সারা শহরে আম্মা জোরাবির এই কথাগুলো প্রবাদের মতো ছড়িয়ে পড়ল। সালাম তাকে করা হয় না যে ধনী, বরং তাকে করা হয় যে জ্ঞানী।